দর্শক, কিছুদিন আগে রাজনীতির মাঠে খুবই উত্তপ্ত আলোচনা তৈরি করেছিল নর্ডিক অঞ্চলের ৩টি দেশের রাষ্ট্রদূতের আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় চুপি চুপি গিয়ে দেখা করার ঘটনা। সেখান থেকেই আলোচনা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগকে ফেরানোর কৌশল তৈরি করা হচ্ছে কিনা ইউরোপীয় অঞ্চল থেকে। ইউরোপীয় প্রভাবশালী ৩ দেশের রাষ্ট্রদূতরা এই মিটিং করেছিলেন এবং এই মিটিং যখন করেছিলেন তখন তারা ফ্ল্যাগবিহীন একটি গাড়িতে ৩ জন চেপে সেই বাসায় গিয়েছিলেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় গুলশানে, এবং সেখান থেকে যখন তারা চলে যান ভিন্ন পথে তারা চলে গিয়েছিলেন যেন তাদেরকে সাংবাদিকরা ট্রেস করতে না পারে। কিন্তু কোনো কিছুই তারা ঢেকে রাখতে পারেননি, গণমাধ্যমে খবর চলে এসেছিল, এমনকি গণমাধ্যমে সেই মিটিংয়ের ছবিও চলে এসেছিল। এই ঘটনার পরে এই ঘটনা যখন অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছিল তখন নতুন একটা চমক দেখলাম গতকালকে। সেটা হচ্ছে যে এই ৩ রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে মিটিংয়ের পরে এবার এনসিপি নেতাদের সঙ্গে মিটিং করলেন, তাও এনসিপির কার্যালয়ে গিয়ে নয়, তাদের একজনের বাসভবনে এনসিপি নেতাদের ডেকে নিলেন, ডেকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন। সেখানেও কি আওয়ামী লীগের প্রসঙ্গে আলোচনা হয়েছে? কি আলোচনা করলেন তারা, কি বলছে এনসিপি, কি জানা যাচ্ছে গণমাধ্যমে? একটু বোঝার চেষ্টা করব গণমাধ্যমের ভাষাটা, তারপরে সেটা নিয়ে বিশ্লেষণ করে দেখব যে এই মিটিং পরপর এই মিটিংগুলো কি ইঙ্গিত দিচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক অঞ্চলের ৩ দেশের রাষ্ট্রদূতের বৈঠকের পর এবার এনসিপি নেতাদের সঙ্গে তাদের বৈঠক, এবং এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষর হবে কি হবে না, প্রধান উপদেষ্টার জরুরি মিটিং তলব, এই ব্যাপারগুলো নিয়ে যেহেতু একটা উত্তেজনা বিরাজ করছে, সেহেতু এই খবরটা খুব একটা বড় আকার ধারণ করতে পারেনি। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়। চ্যানেল 24 এই খবরটা তুলে এনেছে। চ্যানেল 24 একটি ছবিও দিয়েছে। তাদের শিরোনামে তারা বলছে যে নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক। কোথায় হলো বৈঠক, কারা বৈঠক করলেন, একটু বুঝে নেওয়া যাক, তারপরে আমরা বিশ্লেষণে যাব। বাংলাদেশে অবস্থানরত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকালকে সকালে এই ঘটনাটা ঘটেছে। নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসনের বাসভবনে প্রাতরাশের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মেলার সহ সকলে মিলিত হন। এনসিপির প্রতিনিধি দলে সেখানে এনসিপির প্রতিনিধি দল যায়। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেলের উপপ্রধান আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ। এই 3 জন, অর্থাৎ বিদেশি ব্যাপারগুলোতেই দায়িত্বে রয়েছেন তারা গিয়েছেন এই বৈঠকটা করতে। আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনীতির নানান আলাপ। রাষ্ট্রদূতগণ সংস্কার ও জুলাই সনদ নিয়ে ঐক্যমতের ব্যাপার নিয়ে আলোচনা করেন, ঐক্যমত অগ্রগতি সম্পর্কে জানতে চান। সেই সাথে আগামী নির্বাচন ঘিরে এনসিপির প্রস্তুতি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়েও কথা হয়। উভয় পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন। এই খবর যখন দিচ্ছে তখন অসমর্থিত সূত্রগুলোও বিভিন্ন খবর দিচ্ছে। সেই খবরগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এনসিপি নেতাদের সঙ্গে আগামী নির্বাচন কিভাবে ইনক্লুসিভ নির্বাচন করা যায়, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, এবং অংশগ্রহণমূলক নির্বাচন না হলে
আন্তর্জাতিক বিশ্ব সেই নির্বাচনকে সমর্থন দেবে না, এই ব্যাপারগুলো এনসিপি নেতাদেরকে জানানো হয়েছে। সেখানেই আওয়ামী লীগ ইস্যুতেও আলোচনা হয়েছে। আওয়ামী লীগকে কিভাবে কোন পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যায়, রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া যায়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে। যদিও এনসিপি নেতাদের কাছ থেকে নর্ডিক দেশের রাষ্ট্রদূতরা খুব একটা পজিটিভ সিগন্যাল পাননি বলে বিভিন্ন সূত্র বলছে। তবে আওয়ামী লীগের বিষয়ে তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং স্পেশালি ইনক্লুসিভ নির্বাচনকে কেন্দ্র করেই আলোচনা হয়েছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যদি নির্বাচন ইনক্লুসিভ করা না হয়, নির্বাচনে সবার অংশগ্রহণ যদি না থাকে, তাহলে আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলো যেভাবে বিতর্কিত হয়েছে, অগ্রহণযোগ্য হয়েছে এবং আওয়ামী লীগের পরিণতি তার ফলে যেটা হয়েছে, এই নির্বাচনও সেরকম দিকে যেতে পারে এবং আওয়ামী লীগের পরিণতি বরণ করার জন্য নিশ্চয়ই এনসিপি কিংবা বর্তমানে কোনো রাজনৈতিক দলই রাজি হবে না। সেরকম ব্যাপারে খুবই মানে গোপনীয়তার সঙ্গে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে এবং যদি সূত্র নাও বলে তাহলে খুব স্বাভাবিকভাবেই মানে এটা অনুমান করে নেওয়াই যায় যে তিনজন রাষ্ট্রদূত, একেবারে স্পেসিফিক যে তিনজন রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর বাসায় গেলেন, একান্তে আলাপ করলেন এবং পতাকাবিহীন গাড়িতে গোপনে গেলেন, তারা যখন এনসিপি নেতাদের তাদের বাসভবনে ডেকে নিলেন, ডেকে নিয়ে আলাপ করলেন, সেই আলাপের মুখ্য বিষয় যে আওয়ামী লীগ হবে এবং ইনক্লুসিভ নির্বাচন হবে, এটা পাগলেও বুঝে যাবে। কি হচ্ছে, এখান থেকে কি রেজাল্ট আসছে সেটা জানা এখনই সম্ভব হয়তো হবে না। ঘটনার পরম্পরায় বোঝা যাবে যে এই আলোচনাগুলো, এই মিটিংগুলো কি রেজাল্ট নিয়ে আসছে। দর্শক, আপনার কি মনে হয়, এখান থেকে কি কোনো রেজাল্ট আসবে কিংবা ইউরোপীয় যে দেশগুলোর এই ধরনের ব্যস্ততা, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানো, আওয়ামী লীগকে ফেরানো, ইনক্লুসিভ নির্বাচন করা, এই যে ব্যস্ততা, এই ব্যস্ততা এর আগেও আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলেও তারা এই ব্যস্ততা দেখিয়েছে। তারা আওয়ামী লীগের আমলে চেয়েছে বিএনপি জামাত যেন নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগ বোঝেনি। এখনও যদি সরকার এবং সরকারের কাছের লোকজন ব্যাপারগুলো না বুঝতে চায়, তাহলে একই ব্যাপার হবে, যে লাউ সেই কদুই হবে। আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।